নিয়ন্ত্রণ চ্যানেল 24 এর ফেসবুক পেজ লাইভে আপনাদের সাথে আছি আমি রনি দত্ত। দর্শক, আমরা গতকালকে রাতে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। অর্থাৎ ক্রিকেটার যে নাঈম, তাকে পুলিশি হেনস্থার আসলে তিনি অভিযোগ করছেন, পুলিশকে হেনস্থার শিকার হয়েছেন। তো সেই বিষয়ে আসলে চট্টগ্রামে এটি নিয়ে একটি বেশ তোলপাড় চলছে। এর মধ্যেই আমরা ক্রিকেটার যে নাঈম, তার যে বহদ্দারহাট ফরিদাপাড়ার বাসা, তার বাসায় আমরা এসেছি। এখানে তাকে আসলে এই ঘটনার পরপরই তাকে দেখতে এখানে এসেছেন ক্রিকেটারদের যারা সংশ্লিষ্ট যারা আছেন এবং ক্রিকেটারদের যে সংগঠন কোয়াবের যে সদস্য ইরফান শুকুর, তিনিও কিন্তু এখানে এসেছেন। স্বাভাবিকভাবে আসলে আমি বিষয়টা জানবো, তবে তার আগে ইরফান শুকুরের সাথে একটু কথা বলি। ইরফান শুকুরের সাথে একটু জানতে চাইবো যে এই যে ঘটনাটি ঘটেছে, আপনারা আসলে কি জানতে পেরেছেন এবং এটার ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ থাকবে, একটু যদি বলুন। আমরা সকালে জানতে পেরেছি যে নাইমের সাথে এই ঘটনাটি ঘটেছে। আমরা পুরোপুরি এই জিনিসটা আনএক্সপেক্টেড একটা ক্রিকেটের সাথে হওয়া। আর আমরা এই ঘটনাটির সুষ্ঠু বিচার চাই। কি ঘটনা হয়েছে বলে শুনেছেন? ঘটনাটা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুই থেকে তিনজন পুলিশ সদস্য তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করছে। ইভেন দো ও যখনই পারমিশন দিয়েছিল ওর ব্যাক সার্চ করার জন্য, ওকে যখন দাঁড় করানো হয়েছিল, ওকে ব্যাক সার্চ করার জন্য পারমিশন দেওয়ার পরেও ওনারা ব্যাক সার্চ না করে ওকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। তো আমি মনে করি এখানে ওর সাথে পার্সোনাল কোনো কিছু তো হওয়ার কথা না একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারের সাথে। এটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন কোয়াবের পক্ষ থেকে? আসলে যেহেতু একটু সে ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তার সাথে ধরনের যাকে সুরক্ষা দিবে এবং সে নিশ্চয়ই পরিচয়ও দিয়েছে, তারপরও যে পুলিশ এই বিষয়গুলোকে মানে একেবারেই আমলে নেয়নি, এই বিষয়গুলো আসলে আপনারা আসলে কিভাবে দেখছেন বা আপনাদের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ থাকবে? আমাদের উদ্যোগ থাকবে হচ্ছে আমরা এই জিনিসটা সুষ্ঠু বিচার চাই। আর যদি বিচারটা অনেক বেশি পোস্টপোন করা হয়, আমরা কবের পক্ষ থেকে হার্ড স্টেপে যাব। আর আমি চাই এটা অতি দ্রুত যাতে এই বিচারটা সম্পন্ন হয় আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো নাঈম, ক্রিকেটার যে নাঈম, তো সেই নাঈমের বাবা এখানে কথা বলছেন। তার সাথে একটু আমরা কথা বলবো। জনাব মাহবুব, ওনার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব। হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছি, ট্রিটমেন্ট করাইছি। এই ট্রিটমেন্ট করে ওখান থেকে আসছে, ও দেখাইছে ওর পিঠে পিঠে পিটাইছে, এখানে হাত এখানে পিটাইছে, এগুলো দেখাইছে ওখানে করি গেঞ্জিগুলি দেখাইছে। এইটা তো আমাদের সামনে বলছে, কতটুকু করছে জানি না, সেটা আপনাদের না। ওর বিরুদ্ধে আপনার মামলা হইতে হবে না? ওর চাকরি ক্লোজ করলো, কয়দিন পরে আবার টাকা টুকা খাওয়াই আবার হয়ে গেল। তো এখন ওর বিরুদ্ধে মামলা হইতে হবে। তো ওই কাজ কেন করলো, হাত উঠাইলো কেন? নাইমে তো বলছে ওইখানে যে আমার বিরুদ্ধে আমাকে যেভাবে পিটাইলো, সাধারণ পাবলিকে পিটাইলো, আপনাদের এখানে তো বসতেও দিতেন না। হ্যাঁ, এখন আমাদেরকে বসতে দিয়েছেন। হয়তো প্রথম আপনি আমাকে বলতেছেন যে চোখ নামাইয়া কথা বলো, যখন বাইরে থেকে টেলিফোন আসছে তখন আপনি আমার বলতেছেন তো ওইখানে গিয়ে বসো। তো এইভাবে হওয়া তো উচিত না আর কি। একটু একটু আপনার কাছে প্রথম থেকে শুরু থেকে জানতে হবে কি ঘটনাটা কিভাবে হয়েছিল। ঘটনাটা হয়েছিল যে প্রথম আমি নাইমকে টেলিফোন করছি যে তুমি কোথায়, বলো আমি আসতেছি, ফ্লাইট ডিলে হয়েছে। বলো আব্বু ফ্লাইট ডিলে হয়েছে, আমি আসতেছি। তো ফ্লাইট ডিলে হয়েছে, আসতেছে, দেখি দিই এর 15-20 মিনিট পর আব্বু আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে। এইভাবে চিকলাইছেও, কিন্তু হেভি চিকলাইছে। এই দুই চারবার কথা বলার পর সাথে সাথে ইয়াটা বন্ধ করে দিয়েছে, মোবাইল খোলা কিন্তু মোবাইল কথা বলতেছে না, আর পারতেছে না। তখন আমি কি করছি, শার্টটা নিয়ে লুঙ্গি ভরা থানায় গেলাম। থানা থেকে বলে দেও কুলসিতে আসে, আমি আবার কুলসিতে গেছি। কুলসিতে ডিউটি অফিসারকে বলতেছি যে এই ব্যাপার, আমার ছেলে নাইম, ওকে কে এখানে আসছে, আমি নাইমের আব্বু, আমি সাবেক ওয়ার্ড কাউন্সিলর, এবং ও অনেকক্ষণ কথা বলতেছেন আমার সাথে। তারপর আমার পরিচয় দিলাম, আমি মহানগর বিএনপি ভাইস প্রেসিডেন্ট। তখন আমার বললো তো আপনি ওখানে গিয়ে বসেন। আমি বললাম তো আপনি বাসাটা সেইভাবে কেন, আপনার বাসাটা ছোট হওয়া উচিত। আপনার সাধারণ পাবলিকের সাথে যে আচরণ করেন আপনি দেখতেছেন, আমার সাথে এইভাবে করতেছেন। ওরা শুনছে বাইরে থেকে যে ছেলেগুলা ওই ছেলেটাকে দৌড়ে নিয়ে গেছে, ওরা শুনছে। ওরা যখন সিগড়ি করছে তখন উচিত বাইরে বলে তো আমার রুমে আসেন। রুমে গিয়ে দেখি যে নাইম
নাইমের সাথে কথা বললো, নাইম বললো যে দেখেন আমি গাড়ি থেকে আমার থামাইতে বলছে, গাড়ি থামাইছি, আমি নামছি, দরজা খুলে নামার পর করছে, এই নামার পর আবার আমি আমার পরিচয় দিলাম, আমার পাসপোর্ট করলাম, ওগুলো শুনতেছে না, ও আমার গলা টিপি ধরে আবার ট্যাক্সিতে উঠাইতে চাইছে। পাবলিক যখন জমি গেছে, আমি তখন তাকে করে নিচে নামছি, পাবলিক চিনতে পারছে, পাবলিক যখন আমার ওকে ঘেরাও করছে, ও তখন থানার গাড়িতে করে আমাকে থানায় নিয়ে আসছে। ওই ছেলেটা যেটি ডিবি পরিচয় দিচ্ছে ওকে আনে নাই, ওকে পাবলিক বলছে যে তুমি কে, বলো তো আমি ডিবি হলে কার্ড দেখো, কার্ড যখন দেখে না ওরা থানায় নিয়ে গেছে। তো এখন বলছে যে ওকে গ্রেপ্তার করছে, এদেরকে সাসপেন্ড করছে। যে সাসপেন্ড কী করছে না করছে এগুলো তো পাবলিকলি আমাদেরকে বলছে, কিন্তু এগুলো তো হওয়া উচিত, এবং এদের বিরুদ্ধে মামলা নেবে বলে বলছে। মামলাটা নিচে কিনা এগুলো আমরা দেখব, কোয়ারি করে দেখব। এবং আমি মনে করি ওকে যে ট্যাক্সিতে উঠেতে চাইছে তাহলে নিশ্চয়ই হাইজ্যাক করার উদ্দেশ্য ছিল, নাহলে একটা পাবলিক ছেলে, ও ডাবার ফাটের ছেলে, ওর নাকি ওই টাইপের ছেলে। তো এখন ওরা এই কাজ করছে নিশ্চয়ই, এটা একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য না থাকলে এদেরকে রিমান্ড আইনে এদেরকে এগুলো জিজ্ঞাসাবাদ করা উচিত প্রয়োজন মনে করি আমি। না ওখানে করে নাই, স্পটে করছে। স্পটে ওকে 5 দিয়ে পিটাইছে, 3 জনে মিলে, একজনে না। পাবলিকও ওই একটা ছিল যে ডিবি পরিচয় দিয়েছে, ও পিটাইছে, আরও 2 জন ছিল, একটা কনস্টেবল আর একটা সাব ইন্সপেক্টর। আর একটা কনস্টেবল দাঁড়াইছিল, ও কিছু করে নাই। আমরা বললাম যে ওকে তো আমরা বিরুদ্ধে অভিযোগ দিই নাই, ওকে সাসপেন্ড করে তো লাভ নাই। তো ওরা বলতেছে আমাদের ডিপার্টমেন্টের একটা সিস্টেম আছে, যারা স্পটে আছে সবাইকে করতে হবে, পরে আমরা দেখব ওর যদি দোষ না থাকে ওকে আমরা করব। কোন জায়গায় হয়েছে? লালখান বাজার ফ্লাইওভার থেকে নেমে ওইখানে। রাত্রে উসিকে বলছে, আমাকে বলছে আঙ্কেল, আমি বলছি এটা অ্যাকশন নেওয়ার জন্য, এটা কি অ্যাকশন নিয়ে দেখেন, না হলে আমরা দেখব। তারপরে ইসরাফিলেও টেলিফোন করছি, ইসরাফিলের সাথেও কথা বলছি, একে কথা বলে তো তারাকে বলেছি এটা অ্যাকশন নিতে হবে, না হলে আমরা করব। এখন ওকে হসপিটালে পাঠাইছি, ওখান থেকে ওষুধ দিছে, এখন ও আপাতত রেস্ট আছে। ও আসতেছে বোধ হয়, তো আমি বলছি 5 মিনিট ব্রিফিং করার জন্য। একটা বিষয় হচ্ছে যে কি, যে ধরুন এই যে স্পটে ঘটনা ঘটছে, কে অভিযুক্ত, মানে কজন অভিযুক্ত ছিল, নামগুলো কি আপনার একটু জানা আছে কিনা? ওখানে একজন সাব ইন্সপেক্টর, একজন কনস্টেবল, আর ওই পাবলিকটা আপনার যেটা সোর্সটা কি জানি না, ও নাকি লালখান বাজারের ওই ধরনের ছেলে আর কি, ওই টাইপের ছেলে, ও ভালো ছেলে না। গাড়িতে ছিল, পার্সোনাল গাড়িতে ছিল নাকি এমনি ট্যাক্সিতে? ট্যাক্সিতে করে আসতেছিল, কারণ ওর গাড়ি এখানে ছিল, ওর ড্রাইভারকে, ওর লেট হয়েছে, আর ড্রাইভারকে যাইতে বলে নাই, এই আর কি, ট্যাক্সিতে করে আসতে। আপনারা আসলে এই ঘটনা তো সুষ্ঠু বিচার চান, এই ধরনের আসলে যেহেতু আপনি নিজেও একজন বিএনপির নেতা, তো সার্বিকভাবে আসলে পুলিশের যে এই ধরনের আচরণগুলো একজন সাধারণ মানুষের সাথেও আসলে কী ধরনের আচরণ করে, একজন ভিআইপির সাথেও কীরকম আচরণ করে, বা ক্রিকেটের সাথে যে আচরণ করে, এটা আপনি নিজে গিয়ে আসলে এখানে প্রত্যক্ষভাবে আসলে দেখেছেন, এটা আসলে কী হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমি মনে করি যেহেতু আমি একজন জনপ্রতিনিধি, আমরা পাবলিক রিলেটেড ব্যক্তি, এবং আমরা জনপ্রতিনিধির কাজ করছি, আমরা সবাইকে এক সমান মনে করতাম, আইনের দৃষ্টিতে চলবে সবাইকে নিয়ে। কিন্তু আমরা কাউন্সিলর ছিলাম, অনেক পার্টির লোক আছে, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, জাতীয় পার্টি ছিল। আমি কাউন্সিলর, আমার কাউন্সিলর হিসেবে সবার কাজ করতে হবে, আমরা সবাইকে ইকুয়ালি ট্রিটমেন্ট করছি, এবং ওইভাবে আমরা ওয়ার্ড চালাইছি। কিন্তু পুলিশেরও তো আচরণ এইভাবে হওয়া উচিত। আমার কথা হলো, ও প্লেয়ার, আজকে ওর বিচারটা ওইভাবে হচ্ছে, কিন্তু সাধারণ লোক হলে তো এগুলোর কোনো খবরও থাকতো না। সুতরাং আমার কথা হলো আইনের শাসন হোক, এবং যে সমস্ত পুলিশ এই ধরনের কাজ করতেছে তাদেরকে ডিপার্টমেন্টালি একদম তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত। নাহলে পুলিশের যে আচরণ, এই আচরণটা অতীতে যেভাবে ছিল এখনও ঠিক, কারণ এই পুলিশগুলোই তো একসময় বিএনপিকে পিটেছে, এখন আবার সেম পুলিশ আবার আওয়ামী লীগকে পিটাচ্ছে। তো আমার কথা হলো দেখি এদের আচরণ তো হবে যে পাবলিক রিলেশনশিপ গ্রো করতে হবে, যেটা আওয়ামী লীগ করছে সব খারাপ, বিএনপি করছে সব ভালো, এই ধরনের না। সবার যারা যেভাবে যে স্ট্যাটাস আছে সবাইকে তো
পুলিশের আচরণগুলো ওইভাবে করা উচিত। তো সুতরাং আমরা চাই না দেশে এই ধরনের পুলিশ থাকুক। এই ধরনের পুলিশ এগুলোকে কোয়ারি করে যারা মিসবিহেভ করতেছে, করতেছে, ডিপার্টমেন্টাল সঠিক কাজ করতেছে না, তাদেরকে ছাঁটাই করা উচিত। কমিশনের সাথে কি কথা হয়েছে পুলিশ কমিশনের সাথে এই বিষয়ে? না, আমার সাথে কথা হয় নাই। আমার ওয়াইফ সাহেবের টেলিফোন ছিল, এডিশনাল ওর টেলিফোন, আমার টেলিফোনটা কিছুদিন আগে হারিয়ে গেছে, সেই জন্য আমি আর ওর নাম্বারটা পাই না, ওর সাথে কথা বলতে পারি না। রাতও অনেক হয়ে গেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বিষয়টি আপনার সাথে কোনো যোগাযোগ না করেছে? না, ও শুধু ডিসি আসছিল। এই ডিসি নামটা আমাকে আমিনুল নাকি আমাকে একটা দিছে ডিসি এসে কি বলছে? না, ডিসিটা সেটা ওকে ডাকাইছে, ওকে সামনে আনছে। হ্যাঁ, ডিসি জি 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 আমিনুল ইসলাম। ওনারা কি বলেছেন? ডিসি ডিসি কিছু কি বলেছেন? হ্যাঁ, ডিসি কি কিছু বলছেন? ডিসি কিছু বলছেন? না না, ডিসি তো এইগুলো ওর উপস্থিতিতে অ্যাকশনগুলো উনি আমাদেরকে বলছে যে আমি কমিশনের সাথে কথা বলছি, এদেরকে ক্লোজ করতে বলছে। তো এখন এদের বিরুদ্ধে মামলাও হবে। আবার আমার সামনে বলছে তোমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এটা বলছে। এখন কতটুকু হয় এবং এদেরকে রিমান্ডে আনি এই ঘটনাটা কেন হলো, এটা কোয়ারি করা দরকার। ডিজিএফআই পরিচয় দিচ্ছে লোকটাকে, সবগুলো দেখার দরকার আছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু নাইমের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম, যদি সুযোগ হয় একটু। মাহবুব ভাই, তো ওনাকে নেই নাইমকে ডাকতে যাচ্ছিলাম, নাইমকে ডাকতে যাচ্ছিলাম। না, একটু থাকেন। দর্শক, আমরা এই মুহূর্তে নাইমের বাসায় আছি। নাইমের সাথে একটু কথা বলার চেষ্টা করছি, কারণ যে নাইম যেহেতু অসুস্থ, তো তাকে অত বিষয়টা দেখি, তাকে দেখার তার বিষয়টা আসলে চেষ্টা করছি আসলে সে এই অবস্থায় পুরোপুরি। আমি যদি একটু, আপনার কি এলাকাবাসী? চাচাতো ভাই। আচ্ছা, আপনারা এই ধরনের ঘটনাকে আসলে কিভাবে দেখছেন, যদি বলতেন আসলে এই ঘটনাটাকে আপনারা নিশ্চয়ই একটা ক্ষোভ আছে নিশ্চয়ই এই বিষয়টা? আমার মনে হচ্ছে যে ওই পরিকল্পিতভাবে এটা করতেছে, কারণ দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওই বিচার। এর আগে আসছিল ওরা ভাই আর কি। আমরা একটু একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই, যারা আছেন এখানে। আপনি কি কবে থেকে এসেছেন? আমি হচ্ছে চট্টগ্রামের ক্রিকেটার। আচ্ছা, চট্টগ্রামে যারা ক্রিকেটার আছেন তাদেরকে একটু সাথে একটু হয়তো আমি হয়তো কথা বলার চেষ্টা করব, যে আপনি যদি একটু বলেন যে কীভাবে চাচ্ছেন এই বিষয়টাকে আসলে চট্টগ্রামে। এটা আসলে মানে ওদের মানে সুষ্ঠু একটা বিচার হওয়া দরকার, মানে এই জিনিসটা যেন ফিউচারে ওরা আর কারোর সাথে করতে না পারে, ওইটাই আর কি আমাদের দাবি থাকবে। কারণ আমরা তো ধরেন উনি ক্রিকেটার হিসেবে ধরেন সবাই একটু হচ্ছে দরকার, কিন্তু আমরা যখন সাধারণ পাবলিকরা এই অবস্থায় হবো তখন আমাদের কেউ তো করবে না, ওইটাই আর কি। এখন ওদের মানে সুষ্ঠু বিচার চাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখেছি আসলে এই পুরো নাইমের ভাই ছিল, বড় ভাই ছিলেন। আচ্ছা, ওকে, আমরা একটু হয়তো বাইরে চলে আসবো। এখানে যে নাইমের চাচা রয়েছেন, চাচার সাথে কথা বলার চেষ্টা করব। স্পোর্টসের জন্ম দিছি আমরা এই পরিবার থেকে, যত প্লেয়ার উঠছে এবং যত প্লেয়ার উঠছে চান্দর মধ্যে, সমস্ত কিছুর মধ্যে, এবং বর্তমানে যে ব্রাদার্স ইউনিয়নের সমস্ত কিছু এই যে আমার ভাইয়ের হাত ধরে এইটার সাথে আমিও যুক্ত ছিলাম। আমি ওইখানে চলে যাওয়ার পরে, মিডল ইস্টে চলে যাওয়ার পরে ওইটা থেকে আমি তো উনি এই ব্রাদার্স ইউনিয়নটাকে এতটুকুতে আনছে, এবং ব্রাদার্স ইউনিয়নকে চিড়িয়াঙ্গের সবাই চিনে, এবং একসময় হয়তো বললে এখন হয়তো ঠিকভাবে হবে না। এই আরেকটা ব্যাপার আছে তো, আজ একটু 4 মাস আগে নাইমের বন্ধুই বেড়ে আজ অ্যাক্সেস প্রবলেম দিতে যাই, এটা অপহরণ করতে চাইলে নাইম যাইয়ে আইনলে ইয়ে নরে আসলে কান হন না ইয়ে নাই পুরো ঘটনা না জানি, তাহলে ডিটেলস গোছাইয়ে আমরা একটু নাইমের চাচার সাথে আসলে কথা বলার চেষ্টা করছি। একটু বলবেন যে আপনারা যে আপনার চাচা বা স্বজনরা কি দাবি করছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা এটাকে 2-3 অ্যাঙ্গেলে
আপনারা যাতে 2-3 অ্যাঙ্গেলে এটার সঠিক তদন্ত করে বাইর করতে পারেন সাংবাদিকেরা, নিরপেক্ষভাবে যাতে আপনারা এটা বাইর করতে পারেন। নাইম আসছে, নাইম আসছে, একটু নাইমের সাথে একটু কথা বলতে সেটাই বেড থেকে উঠতে পারতেছে না, ও বেড থেকে উঠতে পারতেছে না, ওর কিন্তু অবস্থা, ও ফিজিক্যালি অবস্থা ভালো অবস্থায় নাই, বুঝছেন? আপনারা প্লিজ এই জিনিসটা একটু একটু ইয়ে করেন আমাদেরকে। আচ্ছা, উনি কি কথা বলতে চাচ্ছেন না বা কথা কোনো? বলতে চাচ্ছে না, ও অনেক বেশি ইনজোর্ড। একটু এই আঙ্কেল আছে, সাব্বির ভাইও আছে, ওর ভাই। আচ্ছা, মানে সাবির ও ভাই কিন্তু কেমন উঠতে আছেন? পারছে। একটু যদি আপনার সাথে আমার এর আগেও কথা হয়েছিল, একটু যদি আসতেন। আপনারা তো ভাই নাইমের এখন কি অবস্থা বা এখন সেই আপনারা পরিবার থেকে কি কন্ডিশন আছেন যদি একটু বলেন। নাইম আসলে নাইম আসলে ও মানসিকভাবে বিপর্যস্ত। ও ন্যাশনাল টিমের প্লেয়ার হয়ে ওর সাথে যে হ্যারাসমেন্টটা হয়েছে আসলে ওটা নিতে পারতেছে না, ওটা নিতে পারতেছে, ওর মানসিকভাবে ভেঙে পড়ছে। আপনারা কষ্ট করে আসছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। এবং আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আজকে ন্যাশনাল টিমের প্লেয়ারের এই অবস্থা হলো, সাধারণ পাবলিকের কী অবস্থা হবে এটা আপনারা নিজেই তো ক্রিকেটার, সবকিছু মিলিয়ে এবং অবশ্যই বেদনাদায়ক। ক্রিকেটাররা সবসময় চায় নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করতে। এখন যেখানে ও জীবনের নিরাপত্তা নাই, আসলে আমরা কোন দেশে বসবাস করছি আমরা জানি না। আমরা সরকারের কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চাচ্ছি, এই যেই ঘটনাটা ঘটছে ওটা সুষ্ঠু একটা তদন্ত ওনারা করে। ডিসি মহোদয় আমাদের আশা দিয়েছে এটার একটা সুস্থ তদন্ত হবে। আমরা সরকার থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে চাচ্ছি এটার একটা সুষ্ঠু সমাধান, যাতে আজকে আমাদের সাথে যেটা হয়েছে যাতে অন্য কারোর সাথে না হোক। হ্যাঁ, আমরা মামলা করেছি। আমরা আপনার 2 জনের বিরুদ্ধে মামলা করেছি। পুলিশ এবং একজন ডিবি পরিচিতি দিয়েছে, ওনাকে ওই থানার মধ্যে সোপর্দ করা হয়েছে, এই সাধারণ পাবলিকে সোপর্দ করেছে। ওর বিরুদ্ধেও অ্যাকশনে যাবে, কারণ ও এই পুলিশের সামনে কেমনে নাইমকে পিটায়। হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। SI শফিক ছিল, তারপর কনস্টেবল এই রাশেদ এবং হলো যে আপনার এই সোহেল। জি, পুলিশের ফার্স্টে আচরণ ভালো ছিল না। ওসি সাহেবের রুমে ছিলাম, ওসি সাহেব লিবারেল ছিল, কিন্তু আব্বু যখন গেছে আপনার ডিউটি অফিসার আব্বুর সাথে যে ব্যবহার করছে আসলে ওটা মেনে নেওয়ার না। ওখানে সাধারণ মানুষ যদি না থাকতো তাহলে এই আপনার ক্যামেরার অনেক মানুষ ছিল, ওনারা যদি না থাকতো আসলে এটা কেউ বিলিভ করতো না। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে দর্শক, এই মুহূর্তে আমরা আছি অ্যাডিশনাল কমিশনার ওয়াইস সাহেব সহ 20 মিনিটের মধ্যে আসবে। আমরা জেনেছি যে পুলিশ কমিশনারের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হয়তো এখানে আসবেন, এই বিষয়গুলো হয়তো এই বিষয়গুলো হয়তো দেখবেন এবং এইটি বিষয় নিয়ে কথা বলবেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে নাইমের সাথে যে ঘটনাটি ঘটেছে, পরিবারের পক্ষ থেকে আসলে যেই বিষয়টি জানানো হয়েছে, ইতিমধ্যে দুইজন সহ 3 জনের নামে আসলে একটি মামলা করা হয়েছে এবং যেই পুলিশ কর্মকর্তারা এই ধরনের কাজে জড়িত রয়েছেন তাদেরকে ক্লোজ করা হয়েছে বলে আমরা এতটুকু জানতে পেরেছি। তবে সার্বিকভাবে নাইমের অবস্থাটাও আমরা জানতে পেরেছি। তার ভাই সাব্বির, তিনি আমাদেরকে জানিয়েছেন সে এখন অসুস্থ, অনেকটা বেডে এবং মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। তাকে আসলে এখন এই মুহূর্তে বেড থেকে ওঠার তার সেই অবস্থাটি নেই। সেই কারণে তিনি হয়তো কারোর সাথে এই বিষয়গুলো মিডিয়াতে আসলে কোনো বিষয় নিয়ে কথা বলতে চান না। তার সাথে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়গুলো কথা বলতে না, আসলে এই মুহূর্তে তিনি কথা বলতে চান না। যদি একটু সুস্থ হলে তিনি হয়তো কথা বলবেন, অথবা তার পক্ষ থেকে পরিবারের লোকজন হয়তো তার বিষয়গুলো বা পরিবারের স্বজনরা তারা বিষয়গুলো কথাগুলো জানাবেন। তবে সার্বিকভাবে এই বিষয়টি খুবই আলোচিত
ঘটনা হয়েছে এবং এই ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশি যে ব্যবস্থা অর্থাৎ পুলিশি যে কার্যক্রম বা টহলের বা চেকিং বা চেকপোস্টের যে ব্যবস্থা সেই ব্যবস্থার একটি যে ভঙ্গুর যে ব্যবস্থা সেটি কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে উঠে এসে। তো এই বিষয়গুলো সার্বিকভাবে পুলিশ কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তারাও দেখবেন এবং কারণ এই এলাকাটি এই ঘটনাটি শুধু চট্টগ্রামে নয় পুরো বাংলাদেশে এটিতে আলোড়ন সৃষ্টি করবে যারা ক্রিকেটার রয়েছেন ক্রিকেট ভক্ত রয়েছেন এবং প্রত্যেকেই এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবেন। ইতিমধ্যে কোয়াবের যে সংগঠন অর্থাৎ ক্রিকেটের যে সংগঠনগুলোর সেই সংগঠনের নেতারাও সদস্যরাও কিন্তু এখানে এসছেন, তারাও এসে কিন্তু কথাগুলো এই যে বিচার দাবি করছেন অভিযুক্তদের। তো বিষয়গুলো হচ্ছে আরও বিষয় আরও ভালোভাবে পুলিশের যে ব্যবস্থা বা যে কার্যক্রম সেটা আসলে দেখার সেটি কিন্তু অত্যন্ত ভালোভাবে দেখা উচিত বলে মনে করছেন যে স্থানীয়রা এবং যারা ক্রিকেট ভক্ত বা ক্রিকেট লাভাররা। তো এই ছিল চট্টগ্রামে নাইম ক্রিকেটার যে নাইম সেই নাইমের উপর যে হামলার সবশেষ তথ্য।